শ্রীলঙ্কা সম্পর্কে অনেকেই জানেন যে এটি দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দ্বীপ দেশ, কিন্তু এই দেশটির ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও সমাজ জীবনে এমন অনেক অজানা ও চমকপ্রদ তথ্য রয়েছে যা বেশিরভাগ মানুষের অজানা। ভারত মহাসাগরের বুকে অবস্থিত শ্রীলঙ্কা আয়তনে ছোট হলেও ঐতিহাসিক গুরুত্ব ও বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। প্রাচীনকালে শ্রীলঙ্কার নাম ছিল সিলন, যা ব্রিটিশ শাসনামলে ব্যবহৃত হতো। 1972 সালে দেশটির আনুষ্ঠানিক নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয়। বিশ্বের অন্যতম প্রাচীন ধারাবাহিকভাবে বসবাসযোগ্য সভ্যতার নিদর্শন এই দেশে পাওয়া যায়, বিশেষ করে অনুরাধাপুর ও পোলোনারায়ণার ধ্বংসাবশেষে। খ্রিস্টপূর্ব 3য় শতকে ভারতীয় সম্রাট অশোকা এর পুত্র মহিন্দ বৌদ্ধ ধর্ম শ্রীলঙ্কায় নিয়ে আসেন, আর সেই থেকে বৌদ্ধ ধর্ম দেশটির সংস্কৃতি ও রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে অবস্থান করছে। আজও শ্রীলঙ্কার অধিকাংশ মানুষ থেরবাদ বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন, যা বিশ্বের প্রাচীনতম বৌদ্ধ ধারাগুলোর একটি। অজানা একটি তথ্য হল, শ্রীলঙ্কায় বিশ্বের মানবসৃষ্ট প্রাচীনতম একটি বৃক্ষ রয়েছে, শ্রী মহাবোধি বৃক্ষ, যা বলা হয় সম্রাট অশোকের সময়ে ভারতের বোধগয়ার মূল বোধিবৃক্ষের চারা থেকে রোপণ করা হয়েছিল। এটি 2000 বছরেরও বেশি পুরনো এবং আজও পূজিত। আবার শ্রীলঙ্কার সিগিরিয়া নামক স্থানে অবস্থিত প্রাচীন পাথুরে দুর্গকে বিশ্বের 8ম আশ্চর্য বলে অনেকে উল্লেখ করে থাকেন। প্রায় 200 মিটার উঁচু বিশাল শিলার উপর নির্মিত এই রাজপ্রাসাদ 5ম শতকে রাজা ক্যাসব নির্মাণ করেছিলেন। শ্রীলঙ্কার আরেকটি বিষয় হল তাদের প্রাচীন সেচ ব্যবস্থা। খ্রিস্টপূর্ব যুগেই তারা বিশাল জলধারা ও কৃত্রিম হ্রদ নির্মাণ করেছিল, যা আজও কার্যকর এবং কৌশলের অনন্য উদাহরণ। শ্রীলঙ্কা চা উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত এবং সিলনটি এখনও আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড। ব্রিটিশ বাজারে কফি চাষ নষ্ট হয়ে যাওয়ার পর চা চাষ ব্যাপকভাবে শুরু হয় এবং আজ তা দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। পাহাড়ি নোয়ারা এলিয়া অঞ্চলকে লিটল ইংল্যান্ড বলা হয়। এমনকি বিশ্বের বিখ্যাত অনেক রত্ন শ্রীলঙ্কা থেকে সংগৃহীত। ভৌগোলিকভাবে শ্রীলঙ্কা ছোট হলেও এতে রয়েছে অবিশ্বাস্য জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে দেশটি স্বীকৃত। এখানে এশীয় হাতি, চিতাবাঘ, নীলতিমি ও অসংখ্য প্রজাতির পাখি দেখা যায়। নীলতিমি দেখার সুযোগ পর্যটকদের বড় আকর্ষণীয়। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের সেরা সার্ফিং স্পটগুলোর কয়েকটি শ্রীলঙ্কায় অবস্থিত, যদিও অনেকেই এটিকে শুধু ঐতিহাসিক পর্যটন গন্তব্য হিসেবে জানেন। আবার দেশটির উপকূল রেখা প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ, যা অসংখ্য সুন্দর সমুদ্র সৈকতে ভরপুর। রাজনৈতিক ইতিহাসেও রয়েছে চমকপ্রদ তথ্য। প্রেমাভো বান্দারানাইক 1960 সালে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার নেতৃত্ব দেন, যা বিশ্ব রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা। আবার 1983 থেকে 2009 সাল পর্যন্ত দীর্ঘ গৃহযুদ্ধ দেশটিকে গভীরভাবে প্রভাবিত করে। প্রায় 26 বছরের সংঘাতের পর 2009 সালে যুদ্ধের অবসান ঘটে। যুদ্ধ পরবর্তী সময়ে দেশটি দ্রুত অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেয়, যদিও সাম্প্রতিক অর্থনৈতিক সংকট আবারও দেশটিকে আলোচনায় নিয়ে আসে। সংস্কৃতির দিক থেকে শ্রীলঙ্কা অত্যন্ত বৈচিত্র্যময়। সিংহলি ও তামিল এই দুই প্রধান জাতিগোষ্ঠীর পাশাপাশি মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায় এখানে বসবাস করে। দেশটির ভাষা সিংহলি ও তামিল, তবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শ্রীলঙ্কার জাতীয় পতাকায় সিংহের প্রতীক
শক্তি ও সাহসের প্রতীক, যা দেশের নামের সঙ্গেও সম্পর্কিত। সিংহল শব্দ থেকে শ্রীলঙ্কা নামের উৎপত্তি। তাদের ঐতিহ্যবাহী ক্যান্ডিয়ান নৃত্য ও পেরাহেরা উৎসব বিশ্বব্যাপী পরিচিত। এসালা পেরাহেরা উৎসবে সুসজ্জিত হাতি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের শোভাযাত্রা দর্শনার্থীদের মুগ্ধ করে। খাবারের ক্ষেত্রেও রয়েছে বিশেষত্ব। শ্রীলঙ্কার ভাত ও কারি ভারতীয় খাবারের সঙ্গে মিল থাকলেও স্বাদে আলাদা। নারকেল দুধ, কারি পাতা ও বিশেষ মশলায় ব্যবহৃত তৈরি হয় স্বতন্ত্র স্বাদ। হপার্স বা আপ্পা নামে পরিচিত এক ধরনের প্যানকেক জাতীয় খাবার স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয়। আরেকটি কম জানা তথ্যের মধ্যে হল শ্রীলঙ্কা সাক্ষরতার হারে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনামূল্যে সরকারি সেবার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। দেশটির ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত শক্তিশালী। 1996 সালে তারা ক্রিকেট বিশ্বকাপ জয় করে বিশ্বকে চমকে দেয়। ছোট একটি দ্বীপ দেশ হয়েও শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রীড়া, পর্যটন ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। সব মিলিয়ে শ্রীলঙ্কা শুধু একটি পর্যটন গন্তব্যই নয়, এটি ইতিহাস, প্রকৃতি, ধর্মীয় ঐতিহ্য, রাজনৈতিক সংগ্রাম ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য সংমিশ্রণ। অজানা অনেক তথ্যের ভাণ্ডার নিয়ে এই দ্বীপ দেশটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অবস্থান ধরে রেখেছে।